এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। রাজুদা, ও রাজুদা, রাজুদা, আমার প্লেটে কাঁচা লঙ্কা পড়েনি। রাজুদা, ও রাজুদা, আমাকে একটা কাঁচা লঙ্কা দাও। ও রাজুদা, দাও আমাকে কাঁচা লঙ্কা দাও, দাও। এই পাঁচু, পাঁচু, এই পাঁচু, গুলাম সকাল সকাল কাঁচা লঙ্কা নিয়ে কি করবি? এই পাঁচু। ও কে কে? ও মা, তুমি? মা, কি হয়েছে? ডাকছো কেন? কাঁচা লঙ্কা বলে চিৎকার করছিলিস, তাই তোকে ডাকতে এলাম। আর এমনিতেও অনেক বেলা হয়ে গেছে, ওঠ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। শালা স্বপ্নের মধ্যেও রাজুদা ছাড়লো না। এই কয়েকদিনে রাজুদা একটু বেশি ফেমাস হয়ে গেছে। যাই হোক, অনেক বেলা হয়ে গেল, যাই মালগুলোকে নিয়ে পিকনিকের আয়োজন করি। ক্যাবলা, তোকে যে বলেছিলাম মাংস আর কি যেন বক্স, হ্যাঁ বক্সের কথা, সেটা ঠিকঠাক হয়ে যাবে তো? হ্যাঁ রে, তুই মোটেও টেনশন লিস নি। এই বাবুর হাতে যখন দায়িত্ব দিচ্ছু, এই বাবু করি লিবে। হ্যাঁ হ্যাঁ, এই বাবু। আরে শালা বলিস কি রে, বাহ বাহ বাহ। গলা উঠা যেন তার বাপের ছাতি পাইছে। খালি গায়ে থাকি বলা, শুধু ছাতিয়ে ছাতিয়ে মারবে। আর একবার কাই মারু, সৌখানে পুঁতি রাখি দেবো। আর হ্যাঁ মন্টু, তোকে যে মশলাপাতি আর জল বোমের দায়িত্ব দিয়েছিলাম, সেটার কি খবর? আমাকে যে দায়িত্ব দিয়েছিলিস সব হয়ে গেছে। আরে কি কৌটুরে পাঁচু, জল বোম লিয়া কি করবো? সেটি লিয়া যে কাই ফাটাবো? হরে তোর খালি ছাতে রেখে ফাটাইবো গান্ডুসা। আরে জল বোম, খাম্বা খাম্বা, বুঝতে পারছিস না? আরে ডাইরেক্ট তো কইবু যে মদ, এখানে মনে ছাড়া আর কে আছে যে শুনি নিবে? আরে বাতাসেরও কান থাকে। দেখ ভাই পাঁচু, এইসব গাইয়াকে নিয়ে গেলে আমি যাব না। আচ্ছা হইলো, তনে একটু বেশি বেশি কৌটু। তোরা ভালো এইসব কথা বাদ দে তো। ফাউ তখন থেকে কথা বলে যাচ্ছে। সবকিছু তো আয়োজন হয়ে গেল, কিন্তু রান্নাটা করবে কে? ক্যাবলা, তুই কি রান্না করবি? না না, ওকে রান্না করতে দিস না। ও মালটা ইউটিউব দেখে রান্না করবে, মালটা ভিডিও দেখে হাফ কথা বুঝতে পারবে না, এক করতে আরেক করে ফেলবে। তাহলে কে রান্না করবে? আরে আমি কি বলি শোন না, রাজুদাকে রান্নার জন্য নিলে কেমন হবে? রাজুদা? কে রাজুদা? ও আচ্ছা, ভাইরাল রাজুদা। তার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমাদের পিকনিকে রান্না করতে আসবে। আরে না আসবে না আসবে, চল না গিয়ে বলে দেখি একবার। আচ্ছা চল বলি একবার গিয়ে, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, এই গাইয়া মালটাকে পিছনে রাখবি। সারা দোকান বন্ধ করতে না করতে ভিখারি কোথা থেকে চলে এলো। এই নাও, তোমরা ভাগ করে খেয়ে নেবে। না না রাজুদা, আমরা ভিখারি নই, আমাদের দেখে ভিখারি মনে হতে পারে। তোদের বলেছিলাম এই গাইয়া মালটাকে পিছনে রাখতে, ওকে দেখেই রাজুদা আমাদের ভিখারি মনে করছে। রাজুদা, আমাদের একটা প্রস্তাব। তোমরা দেরি করে ফেলেছো, আজ তরকারি শেষ হয়ে গেছে। না গো রাজুদা, আমরা তোমার কাছে পরোটা খেতে আসিনি। পরোটা দোকানে পরোটা খেতে আসোনি, তাহলে কি করতে এসেছো তোমরা? আচ্ছা, তোমরা তাহলে ব্লগ করতে এসেছো। তোমাদের এই ব্লগারদের জন্য আমার ব্যবসাটা লাটে উঠে যাচ্ছে। গরিব মানুষকে কি একটু খেতে খেতেও দেবে না তোমরা? আচ্ছা না গো রাজুদা, আমরা ব্লগ করতেও আসিনি। তুমি আমাদের ভুল ভাবছো। তোমাকে তো পিকনিকের কথা বলতে এসেছিলাম। পিকনিক? কিসের পিকনিক? আগো রাজুদা, ও বলতে চাইতে যে আমানে পিকনিক করব। তুমি আমানকে আর পিকনিকে রান্না করে দিব আর কি, ওটা। তোমাদের কি মনে হয় আমি আমার এই ব্যবসা ছেড়ে দিয়ে তোমাদের ওই ছিচকা পিকনিকে রান্না করতে যাব? তোমরা পাগল নাকি?
আগো গো রাজুদা, একটু দেখো গো, মানে তোমার কাছে অনেক আশা করা রেডি হয়ে আসছি, একটু দেখো। রেডি? কিসের রেডি? রাস্তাঘাটে বেরিয়েছিস, গায়ে একটা জামা নেই, কিসের রেডি? রাজুদা, ওই গাইয়ার কথা বাদ দাও, তুমি একটু দেখো যাওয়া যায় নাকি। তুমি গেলে আমাদের খুব সুবিধা হবে, একটু দেখো না হয় নাকি। তোরা বুঝতে পারছিস না আমার ব্যবসা। রাজুদা, চাইলেই তুমি যেতে পারো, বছরে একটা পিকনিক টিকনিক করলে তোমার মনটাও ভালো থাকবে আচ্ছা। আর আমাদের উপকারও হয়ে যাবে। আমরা তো তোমার ভাইয়ের মতো, বলো, আমাদের কথাও একটু ভাবো। ঠিক আছে, তোরা এত করে বলছিস যখন, দেখা যাবে। তাহলে রাজুদা কালকে রেডি হয়ে থাকবো, একসঙ্গে সবাই পিকনিকের জায়গায় চলে যাব। আর রাজুদা, তোমার ডেকচিতে কি একটাও পরোটা নেই গো? খুব খিদা পাইছে। মানে তুই কি ঘর থেকে খেয়েও আসিসনি? তোদের ভিখারির মতো স্বভাব। তোরা তাকে ওরকম ভাবে বলছিস কেন? তাকে ভিখারির মতো দেখতে বলে সবসময় ভিখারি বলবি? ওদের কথা বাদ দাও রাজুদা, তাহলে ওই কথাই রইলো, আমরা চললাম।